স্ত্রীর মধ্যেই 4 গুণ থাকলে পরে স্বামীরা ভাগ্যবান হন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 4 গুণ। জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখনকার দিনে মেয়েদের সৌন্দর্য আর ছেলেদের টাকা দেখেই কিন্তু বিবাহ হচ্ছে, যার জন্য পরকীয়া লিপ্ত বা এই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যেমন একটি মেয়ে তার গুণ দিয়ে তার সংসারকে পুরো স্বর্গ বানিয়ে দিতে পারে, এবং অপরদিকে একটি ছেলের দুর্বল আর চারিত্রিক দিক থেকে কোনো ত্রুটি থাকলে একটি সংসার কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। একটি মেয়েই পারে তার গুণ দিয়ে আপনার সংসারকে সুন্দর করে তুলতে, বা তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে আপনার সংসারকে সুখের সংসার বানিয়ে দিতে পারে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ভিডিওতে যে আপনার কী কী গুণ রয়েছে আর আপনার স্বামীরই বা কী কী গুণ রয়েছে। আসুন তাহলে জেনে নিন। 1 নম্বর হচ্ছে ধৈর্য ধরা। কথায় আছে তাড়াহুড়ো করা নাকি শয়তানের কাজ। তাই যে ব্যক্তি ধৈর্য ধরে কোনো কাজ করে সে কিন্তু অবশ্যই সফল হয়, নিরাশ কিন্তু কখনোই হন না। তাই আমি পরামর্শ দিই একজন ধৈর্যবান স্ত্রীকেই বিয়ে করা উচিত, কারণ সে বুঝে শুনে আপনার সংসারকে চালায় আর আপনার সংসারকে অপচয়ের হাত থেকে বাঁচায়। আপনার সংসারে ধৈর্য ধরে সারা জীবন থাকে। 2 নম্বর, ঠান্ডা মাথায়। যে মহিলা শান্ত মনের অধিকারী হয় তারা নাকি ধৈর্যশীল হয়, আবার তারা ভালো ঘরণীয় হতে পারে। তারা কোনো অবস্থাতেই রেগে যায় না, তারা যে কোনো পদক্ষেপ খুবই সহজে নিয়ে নিতে পারে। স্থান আর সময় অনুযায়ী তারা পদক্ষেপ নিতে জানে, তারা যেখানে সেখানে যেরকম খুশি সেই রকম পদক্ষেপ নিতে জানে না। এই রকম ঠান্ডা মস্তিষ্কের মহিলারা স্বামীর জীবনকে অনেকটাই সুন্দর করে গড়ে তুলে নিতে পারে। তাই আমি বলবো এই রকম মহিলাদেরই বিবাহ করা উচিত। 3 নম্বর, যদি কোনো নারীর মধ্যে সঠিক মূল্যবোধ থাকে তাহলে সে কখনোই সংসারে অশান্তি ঘটতে দেয় না। ছোট বড় সবাইকেই খুশি রাখতে পারে বা খুশি রাখার চেষ্টা করে, বা হঠাৎ করে রেগে যায় না, আর রেগে গিয়ে কোনো রকম অশান্তি সৃষ্টি করে না। সবাইকে রাগের মাথায়ও সম্মান দিয়ে কথা বলে এবং বড়দেরকেও সম্মান দিয়ে সবসময় কথা বলতে জানে। তাই আমি বলবো এই রকম একজন মহিলাকেই বিবাহ করা উচিত। অর্থাৎ যারা সবাইকে সম্মান দিতে জানে এই রকম মহিলাদেরই বিয়ে করা উচিত, তাহলে একজন পুরুষের জীবন ধন্য হয়ে যায়। 4 নম্বর, ধার্মিক মহিলারা বা ধার্মিক নারীরা নিজের এবং নিজের স্বামীর ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে, কারণ তিনি ধর্ম এবং নীতির পক্ষে থাকে। তিনি সব জায়গায় সবসময় কোনো রকম প্রতিক্রিয়া দেন না, তিনি শান্ত মনের হন আর তিনি ঈশ্বরে খুব বিশ্বাসী হন। তিনি নিজেও কোনো অন্যায় কাজ করেন না আর তিনি নিজের স্বামীকেও কোনো অন্যায় কাজ করতে দেন না। নিজের পরিবারকে সবসময় অন্যায় থেকে দূরে সরিয়ে রাখেন আর নিজের সন্তানদেরকে সবসময় ঈশ্বরে বিশ্বাসী রাখার চেষ্টা করেন। তাই সবসময় ঈশ্বরে বিশ্বাসী ধর্মনিরপেক্ষ নারীদেরকেই বিবাহ করা উচিত। গুণগুলি যার মহিলার মধ্যে রয়েছে তার স্বামী সত্যিই ভাগ্যবান। আপনার স্ত্রীর সঙ্গে কোনটা মিলছে, আপনিই বা কতটা ভাগ্যবান, প্লিজ কমেন্ট করে জানাবেন।